হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ডিজাইন শেখাবো। আজ আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের একটি বিজনেস কার্ড মকআপ ডিজাইন করে দেখাবো। এর জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনি যদি ভিডিওটাকে স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নতুন কৌশল শেখানো হয়, আর সেগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে সঠিকভাবে ডিজাইন করতে পারবেন। আমার প্রতিটা ভিডিওর একটি করে প্লে লিস্ট আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ডিজাইনটি শুরু করার আগে চলেন বন্ধুরা ফিরে আসি একটি ইন্টুর পর। তো কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে এই ধরনের বিজনেস মকআপ তৈরি করতে হয় তো আমি এখন আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে আমার একটি আর্টবোর্ড নিতে হবে। তো আমি ফাইল থেকে নিউ থেকে আমি এখানে পিক্সেল সিলেক্ট করব। এখানে 4000 বাই 4000 একটি সাইজ নিব আমরা। এরপরে এখানে আমরা রেক্টেঙ্গেলের দ্বারা আরেকটি আর্টবোর্ড ক্রিয়েট করব। এর জন্য আবার 4000 বাই 4000 একটি আর্টবোর্ড নিব এবং এটাকে আমরা অ্যালাইন করে দেব হরিজন্টাল ভার্টিক্যাল। তো অবশ্যই স্টক কালারটা নান করে রাখবেন এবং এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দেব। তো আমরা পূর্বের ডিজাইনটা দেখেন উপরে হালকা একটু লাইটিং এর শ্যাডো আছে এবং নিচে ডার্ক কালার, মানে এখানে গ্রেডিয়েন্টের কাজ করা। তো আমি গ্রেডিয়েন্টটা কিভাবে করব দেখাই। তো এই আর্টবোর্ডের উপর সিলেক্ট করবেন এবং এই গ্রেডিয়েন্ট টুলসের ক্লিক করবেন। তো ডিফল্টভাবে একটা গ্রেডিয়েন্ট চলে আসবে। তো আমরা এখন এটা ক্লিক করব। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে তো এখানে আমরা ডিফল্টভাবে একটা কালার দেব এবং এখানে আমরা ফিলের উপর ডাবল ক্লিক করলে তো দেখেন আমরা কোন কালারটা ব্যবহার করব। তো আমরা এখান থেকে এই কালারটা আমরা ব্যবহার করব। কালার কোডটা দেখেন, এই যে কালার কোডটা আপনারা কপি করে নেন। তো ওকে দিলাম এবং এখানে আমরা পুরো হোয়াইট করে দেব এবং এখন এই পেজটাকে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডার টুলস দ্বারা মডিফাই করব। তো কিভাবে করে একটু দেখেন। তো তার আগে অবশ্যই এই গ্রেডিয়েন্ট কালারটাকে আপনারা এখানে দেখেন লিনিয়ার আছে, এখান থেকে রেডিয়াল করে দিবেন। তো আমি রেডিয়াল করে দিলাম এবং গ্রেডিয়েন্ট স্লাইডার টুলসের দ্বারা আপনারা ঠিক উপর থেকে এইভাবে টান দিবেন, তাহলে দেখেন একটা লাইটিং এর শ্যাডো আসতেছে। তো আমি এইভাবে টান দিয়ে দেখেন, তো দেখেন। তো এইটা আরেকটু আমি কালারটাকে আরেকটু কালো করে দিই। তো এখানে ডাবল ক্লিক করব, এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এই কালারটা চয়েস করব। এই যে দেখেন কালার কোডটা। তো এবার আমি গ্রেডিয়েন্ট স্লাইডার দিয়ে টেনে দিয়ে দেখি, হ্যাঁ এবার ওই পেজটার মতনই আবার আসবে, দেখুন। তো এটা উপরে সাদা রেক্টেঙ্গেল, মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা, তো এর কারণে একটু বেশি সাদা দেখাইতেছে। তো আমরা এটার কাজ করব এখন। তো এখন আমরা বিজনেস কার্ডের একটি সাইজ নেব। তো এর জন্য আমরা ফাইল থেকে নিউ থেকে আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করব। তো আমরা জানি বিজনেস কার্ডের সাইজ 3.5 ইন্টু 2 ইঞ্চি। আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন এখানে একটা পেজ তৈরি হচ্ছে। তো এই পেজের উপর আরেকটা পেজ আমরা তৈরি করব রেক্টেঙ্গেল শেপ দিয়ে। তো 3.5 ইন্টু 2 ইঞ্চি। তো আমরা ওকে দিব। তো এটার নান কালারটা অবশ্যই আপনারা স্টক কালারটা অবশ্যই নান করবেন। তো
এটাকে আমি ড্র্যাগ করে আমার কাঙ্ক্ষিত পেজে নিয়ে আসবো এবং অবশ্যই শিফট অল্টার চেপে আমরা বড় করব। তো এটা আমি উপরে রাখবো এবং অ্যালাইন থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন করে দেব এবং এটাকে আমরা একটু সুন্দর দেখার জন্য আমরা একটা কোণা একটু টেনে দিতে পারি, সামান্য টানবেন। তো এখন আমরা মেশ টুল তৈরি করব। দেখেন এই যে শ্যাডোটা তৈরি করছে মেশ টুল দ্বারা, এই শ্যাডোটা কিভাবে তৈরি করতে হয় আমি দেখাবো। তো আপনারা ধৈর্য ধরে অবশ্যই দেখবেন ভিডিওটি সম্পূর্ণ। তো এই পেজটাকে আমরা হচ্ছে দুইটা করব, এর জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তো আমি আরেকটাকে শিফট অল্টার চেপে একটু বড় করে দেব এবং এটার কালার অবশ্যই ব্ল্যাক করে দেব এবং আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে ডেমো দেখব এবং দেখেন নিচে একটা শেপটা আছে ওইটাকে সিলেক্ট করব, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসব এবং এই সাদা শেপটাকে আমাদের উপরে উঠাইতে হবে। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। তো এটা ক্লিক করলে দেখেন আমাদের সাদা শেপটি উপরে উঠে গেছে। তো তার আগে আমাদের লেয়ারের কাজ করতে হবে, লেয়ারটা একটু সাজাই নেব। তো প্রথমে আর্টবোর্ডটা সিলেক্ট করব, পিছনে ব্যাকগ্রাউন্ড, এবং এখান থেকে দেখেন এই যে কালারটা যেখানে এই ডটটা থাকবে সেটা হচ্ছে আমরা বুঝবো যে সিলেক্ট আছে। তো এখানে আমরা দেখেন রেক্টেঙ্গেল লেখা আছে, তো আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড। আমরা এবার ব্যাকগ্রাউন্ড লিখব, এরপরে আমরা এখানে কাজ করি, তারপরে আমরা লেয়ারে কাজ করব। তো এখানে কালো যে শেপটা এটা হচ্ছে আমরা এই পাশ থেকে পুরো মিশিয়ে দেব, উপর থেকেও মিশিয়ে দেব এবং নিচ থেকে একটু টেনে টেনে বাড়াই দেব আমরা পরিমাণ মতন, এবং এই কোণার থেকেও আমরা একটু বাড়াই দেব এইভাবে। তো এবার হচ্ছে তো এই দুই কোণার জন্য কালার শেপটা না দেখা যায়, তো আপনার দরকার একটু ভিতরে দিয়ে দেবেন বা এটা আর্টবোর্ডের সমান সমান করে দিতে পারেন। তো এবার হচ্ছে যে কাজ করব আমরা এই উপরে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো যাতে কাজের ক্ষেত্রে আমাদের সমস্যা না হয়। তো কালো শেপটাকে আমরা সিলেক্ট করব। তো আমাদের প্রথমে হচ্ছে এটা করব, এখানে দেখেন একটা লাইন আসলো এবং এখানে কালোর উপর ক্লিক করলে আমাদের এখানে একটা লাইন আসলো, দেখেন আমাদের এই একটা লাইন, এই একটা লাইন। তো এবার হচ্ছে যে কাজ মূলত ডিরেক্ট সিলেকশন টুলের, তো এটাই ক্লিক করব এবং দেখেন প্রতিটা যে পয়েন্ট আছে এই পয়েন্টে ক্লিক করার পর আমরা অপাসিটি অপশন থেকে অপাসিটি 0 করে দেব, তাহলে আমাদের শ্যাডো তৈরি করতে পারবো। তো আমরা এখন নিচে আসি, দেখেন এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে আমরা অপাসিটি 0 করে দেব। তারপরে দেখেন নিচে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে আমরা অপাসিটি 0 করে দেব। এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে অপাসিটি 0 করে দেব। এরপরে আমরা এখানে আসব, এখানে অ্যাঙ্কার পয়েন্টও 0 করে দেব। তো এবার হচ্ছে যেহেতু আমাদের আরও মডিফাই করতে হবে, এর কারণে আমরা দেখেন এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে এটাই ক্লিক করব। এখান থেকে আমরা 0 করব না, আমরা পরিমাণ মতন রাখবো, যেমন আমরা 25 রাখতে পারি। তারপরে এই যে একটা আছে দেখেন এটাই ক্লিক করবেন, এইটাও আমরা সেম 24 থেকে 25 রাখতে পারি। তারপরে এই পাশে আসেন, দেখেন এখানেও ক্লিক করলে এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এটাও আমরা 24 থেকে 25 রাখবো। তো সিলেকশন টুল ক্লিক। তো এবার আমাদের শ্যাডোটা প্রায় মোটামুটি কমপ্লিট। তো আমাদের এখন এরকম রাউন্ড করতে হবে আমাদের দুই কোণা। তো এটা কিভাবে করতে আমি দেখাই। তো দেখেন প্রথমে আপনারা লাইন টুলে ক্লিক করবেন,
তো লাইন টুল থেকে আপনারা এইভাবে একটা লাইন টান দিবেন। তো এই লাইনটার স্ট্রোক কালার আপনারা আপাতত রেড কালার করে দিবেন, যাতে দেখার ক্ষেত্রে সমস্যা না হয়। তো এইভাবে রাখবেন। এবার হচ্ছে আপনারা শ্যাডোটাকে সিলেক্ট করবেন। তো ডিরেক্ট সিলেকশনে ক্লিক করবেন। এবার আমি দেখাই। তো এটাই ক্লিক করার পর আপনারা এটা হচ্ছে মাউসে চেপে ধরে এভাবে নিচের দিক নামাই দিবেন। আমি যেভাবে নামাইতেছি ঠিক এভাবে রাখবেন। তো দেখেন এটা কিন্তু আমাদের একটা গোল ব্যাকা হয়ে গেল। তো এটা কিভাবে আমরা ঠিক করব? তো এরপরে দেখেন এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করলে আপনারা এই পয়েন্টটা চেপে ধরে উপর দিক নেবেন। দেখেন এই যে সোজা হয়ে যাইতেছে। অথচ আবার যদি একটু নিচের দিক নেন অথবা এটা এইভাবে রাখবেন বা মিশিয়ে দিতে পারেন এই পয়েন্টের সাথে, এইভাবে দিতে পারেন। দেখেন আমি দেখাই, ঠিক এই যে এইভাবে রাখবেন। এবং এইটা কি করা যায় দেখি, এটার পর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এই পয়েন্টটা আসবে। তো এটা হচ্ছে কি করা যায় দেখেন, এইভাবে দিতে পারেন। তো এবার হচ্ছে আমি যে লাল যে লাইন টুলসটা নিয়েছিলাম এটা সরাই ফেলাবো এবং এটা হচ্ছে আমরা নিচে নিয়ে আসবো, ঠিক এই বরাবর রাখবো। দেখেন এবং সেম এটা ক্লিক করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকেও আমরা এইভাবে টেনে দেব এবং এই যে লাইনটার পর ক্লিক করে আমরা এইভাবে সমান করে দেব এবং এখানে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পর দেখেন লাইনটা আসবে। তো এই লাইনটাকে ধরে আমরা এইভাবে চাপ দিয়ে আমরা একটু এইভাবে করে দিতে পারি। আর যেহেতু এটা বাইরে গেছে এটা কি করব দেখাই আমি। এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর ভিতরে নিয়ে আসবেন। তো এটা হচ্ছে আমরা আর একটু ব্যাখ্যা করে দিই, আমরা এইভাবে রাখতে পারি। এবং এখানে দেখেন একটু বাইরে গেছে, তো এটা আমরা দেখি সোজা করার চেষ্টা করি। তো এইটার পর ক্লিক করবেন, এই পয়েন্টের পর ক্লিক করলে এই লাইনটি আসবে। তো দেখেন এই যে আমরা কিন্তু ভিতরের দিক নিয়ে গেলাম, দেখেন তো এখন কিন্তু সোজা আছে আমাদের। তো এবার হচ্ছে এই লাইনটাকে আমরা ডিলিট করে দেব। তো আমরা লাইন টুলসটা ডিলিট করে দিই। এবার হচ্ছে আমাদের আরেকটু কাজ বাকি আছে। দেখেন এখানে শ্যাডোটা একটু বেশি কালো লাগতেছে। তো এখানে সিলেক্ট করার পর আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করব। তাহলে অপাসিটি 24 আছে, আমরা এখান থেকে একটু অপাসিটি 20 করে দেব, 20 বা 18 করে দেব। দেখেন এরপরে এখানে ক্লিক করার পর এখানে অপাসিটি একটু বেশি আছে, আমরা এটাও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আর একটু কমাই দেব। 25 আছে, এখানে আমরা 20 রাখবো বা 21 রাখতে পারি। আমরা 21 রাখলাম। তো সিলেকশন টুল ক্লিক, দেখেন আমাদের মোটামুটি শ্যাডোটা তৈরি হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা শ্যাডোটাকে আবার সিলেক্ট করব। এবার দেখেন আর একটা অপাসিটি অপশন আসছে। এই অপাসিটিটা হচ্ছে কমাইলে আমাদের দুই দিক দিকে আমাদের শ্যাডো কমবে। তো এটা আমরা দেখি কত রাখলে ভালো লাগে। তো এটা আমরা 70 রাখবো, তাহলে অনেক ভালো লাগতেছে। আর এখানে আচ্ছা শ্যাডোটা একটু বেশি মনে হইতেছে, দেখি এখানে 0 আছে। তো এটাকে আমি আরেকটু কমাই দিই, 18 থেকে আমরা 16 বা 15তে রাখি। তো দেখেন এবার কিন্তু আমাদের পুরো একবারে 3D মনে হইতেছে। তো এবার হচ্ছে এইটাকে
আমরা আনলক করব, যেহেতু আমরা সাদা উপরের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে রাখছিলাম। তো এটা আনলক করার শর্টকাট হচ্ছে Ctrl+Alt+2। তো দেখেন আনলক হয়ে গেছে। এবার হচ্ছে এটা সিলেক্ট, শিফট চেপে শ্যাডো সিলেক্ট, আমরা Ctrl+G তে গ্রুপ করে দেব। এবং দেখেন এখানে লেয়ার অপশনে আমরা লিখে দেব ফন্ট পার্ট। তো এখন আমাদের একটা পার্ট কমপ্লিট। তো এবার হচ্ছে আমরা আরেকটা কিভাবে করব। তো এটাকেই আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে আমরা নিচের দিক টান দেব, দেখেন। তাহলে আমাদের আরেকটি পার্ট হয়ে গেল। এবার হচ্ছে দেখেন, তো অনেকটাই এটা থেকে এটা আরো সুন্দর লাগতেছে। তো আমরা দেখি গ্রেডিয়েন্ট স্লাইডার দিয়ে আরেকটু কাজ করি। সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি এইভাবে টান দিই, দেখেন সেম আপনি এটার মতন সেম করতে পারবেন। দেখেন এইভাবে আপনারা এখানে যদি আপনারা এখন কোনো কার্ড এখানে অ্যাপ্লাই করেন, অনেক সুন্দর লাগবে। তো আমি একটা বিজনেস কার্ড অ্যাপ্লাই করে দেখাই। তো দেখেন আমার একটা বিজনেস কার্ড, এই যে আমি মকআপে বসাইছি, এটা আমি Ctrl+C দিয়ে আমি নিয়ে এসে এখানে, এবং এখানে আমরা আমাদের উপরে কর্নার ধরে এইভাবে আমরা মিলিয়ে দিতে পারি। অথবা আপনারা এটাকে আনলক করবেন, আনলক করার পর এটা সিলেক্ট করবেন শিফট চেপে, এটা আবার এটা সিলেক্ট করবেন শিফট ছাড়া, তারপর আপনারা এখানে অ্যালাইন করতে পারেন। তো আমি অ্যালাইন করি, দেখেন এরকম আসলো। তো আমি এখন এটাকে সিলেক্ট করে আমি শিফট চেপে নিচের দিক টান দেবো এইভাবে। তো যেহেতু আমার এই আর্টবোর্ড আর ওই আর্টবোর্ডের সাথে মানে মিল নেই, এর কারণে এরকম হচ্ছে। তো আপনারা অবশ্যই এই আর্টবোর্ডটি নিয়ে ডিজাইন করবেন, তাহলে আর সমস্যা হবে না। তো আমি আরেকটা পার্ট নিয়ে এসি। তো এটাও সেম, এটাকে আনলক করবেন, আনগ্রুপ, তারপর এটা সিলেক্ট, শিফট চেপে এটা সিলেক্ট, শিফট ছাড়া আর্টবোর্ড সিলেক্ট, তারপরে হচ্ছে আপনারা করবেন হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন টপ। তাহলে উপরে আমাদের এই দুই কোণা সোজা থাকবে, এবং আপনারা শিফট চেপে এই কোণা ধরে আপনারা ঠিক করে নেবেন। আর অবশ্যই আপনারা এই কার্ড তৈরি করার ক্ষেত্রে মকআপের যে শেপটা, এই শেপটা অল্টার পেজ করে অন্য একটা পেজে নিয়ে ডিজাইন করবেন, তাহলে আর সমস্যা হবে না। এই ডিজাইনের উপর করলে আপনাদের সেম টু সেম ম্যাচ করবে। আমি এখানে তারপরও সুন্দর দেখার জন্য একটু মিলিয়ে দিতেছি। দেখেন আমাদের ফাইনাল আউটপুট। তো এইভাবে আপনারা ডিজাইন করলে অবশ্যই আপনাদের ডিজাইন অনেক মানে সুন্দর দেখাবে, মার্কেট প্লেসে অনেক ফুটিয়ে তুলবে। এর জন্য আপনাদের অবশ্যই 3D ডিজাইন শিখতে হবে, 3D মকআপ 3D ডিজাইনের কাজ শিখতে হবে, তাহলে মার্কেট প্লেসে খুব ভালো কিছু করতে পারবেন। তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ছড়িয়ে দেবেন। তো আশা করি আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য ক্লাসে দেখা হবে।